ভেসলিনের খালি কৌটো দিয়ে কিন্তু আমি এই সুন্দর জগন্নাথ ঠাকুরটি তৈরি করেছি। এবং দেখো, এই কিন্তু আমি জামাও পরিয়ে দিয়েছি এবং যে দুটো হাত আছে সেগুলোও কিন্তু আমি করিয়ে দিয়েছি। তো এটা আমি কিভাবে সম্ভব করলাম সেটাই আজকের ভিডিওতে তোমাদের সাথে স্টেপ বাই স্টেপ শেয়ার করব। তো চলো বেশি কথা না বাড়িয়ে আজকে ভিডিওটা শুরু করা যাক। আজকে আমি তোমাদের দেখাবো 2 টাকার কয়েনের ওপরে জগন্নাথ দেবের ছবি আমি কিভাবে আঁকলাম, একটা তালার ওপরে কিভাবে আমি জগন্নাথ দেবের ছবি আঁকলাম, এবং সব থেকে ইন্টারেস্টিং কথা সেটা হলো এবার আমি এই ভ্যাসলিনের কৌটোটা দিয়ে কিন্তু একটা জগন্নাথ দেবের মূর্তি বানিয়ে তোমাদের দেখাবো। তো চলো বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিওটা শুরু করা যাক। তো দেখো, এই ভ্যাসলিনের যে কৌটোটা আছে আর কি, তো এর কিন্তু এই যে সিলটা আছে সেটা কিন্তু তুলে ফেলে দিতে হবে, তাহলে কি হবে, কালার করতে বেশি সুবিধা হবে। কিন্তু আমি একটা ভ্যাসলিনের কৌটো ইউজ করব না, এখানে কিন্তু দুটো ভ্যাসলিনের কৌটো ইউজ করব। এবং তার জন্য আমার যেহেতু আর একটা ভ্যাসলিনের কৌটো নেই, তাই জন্য আমি একটা পন্ডসের যেটা ময়শ্চারাইজারের কৌটো আছে সেটা কিন্তু আমি ইউজ করবো এবং এইরকম করে ঠিক লাগাবো। তো চলো শুরু করা যাক। এই যে কৌটো দুটো তোমরা দেখতে পাচ্ছ, ছোট ছোট দুটো কৌটো, এগুলো কিন্তু আমি ফেভিকুইক আঠা দিয়ে লাগাবো। অন্য কোনো আঠা দিলে কিন্তু এর উপরে আমি ড্রয়িং যখন করতে যাব তখন কিন্তু এগুলো সরে যাওয়ার চান্স থাকবে, কিন্তু ফেভিকুইক দিলে কি হবে, এটা কিন্তু এইরকম ভাবে আর চিপকে থাকবে। তো চলো এটা আমি ফেভিকুইক আঠা দিয়ে আর কি লাগিয়ে নিই। তো আমি এখানে 5 টাকা দামের ফেভিকুইক কিনেছিলাম এবং সেটাই কিন্তু আমি এখানে ইউজ করব। এবং ফেভিকুইকটা কিন্তু সাবধানে আর কি খুলতে হবে। এখানে ফেভিকুইক আঠা দিয়ে দুটো খালি ভেসলিনের কৌটো কিন্তু জোড়া লাগানোর পরে এখানে কিন্তু আমি ফেব্রিক কালার ইউজ করছি। এবং এখানে কিন্তু আমি 3 রকমের ফেব্রিক কালার ইউজ করেছি। একটা হলো কালো কালার, একটা হলো লাল কালার এবং আরেকটা হলো সাদা কালার। এবং এর জামাটার জন্য আমি কিন্তু আরও 3 রকমের কালার ইউজ করেছি। তোমরা চাইলে যে কোনো কালার কিন্তু ইউজ করতে পারো। জামার জন্য কিন্তু আমি এখানে হলুদ কালার, নীল কালার এবং লাল কালার ইউজ করেছি। আমি এখানে একটা সিম্পল এর ওপরে জামা রাখার চেষ্টা করেছি। তোমরা চাইলে কিন্তু অন্য জামা ডিজাইনও তৈরি করতে পারো, সেটা সম্পূর্ণ তোমাদের অপশনাল। আমার যেটা সব থেকে ইজি বলে মনে হয়েছে সেটাই কিন্তু আমি তৈরি করেছি। সত্যি কথা বলতে কি, ভেসলিন কৌটোর ওপরে কিন্তু পেন্টিং করা খুবই চ্যালেঞ্জিং, কারণ প্রথম কথা তো রংটা বসছিল না, সরে যাচ্ছিল যখনই আমি আঁকতে চাচ্ছিলাম। এবং তারপরে আরও একটা যেটা কথা সেটা হচ্ছে আমি কিন্তু প্রফেশনাল নই, আমি হচ্ছে কিনা ক্রাফটিং এর কাজ করি, কিন্তু আমি ড্রয়িংটা খুব একটা ভালো পারতাম না। তাই জন্য আমার কাছে এই কাজটা করা যথেষ্ট টাফ ছিল। তবুও কিন্তু আমি একটা ছাঁচ মতো তৈরি করেছি যে এখানে আমি চোখ দেবো, এখানে আমি মুখ দেবো, তারপরে হচ্ছে কিনা এইরকম ভাবে কিন্তু আমি ড্রয়িংটা কমপ্লিট করবো। এটা কিন্তু সম্পূর্ণ পেশেন্সের কাজ। আমি কিন্তু এই যে সমস্ত যে জগন্নাথের মূর্তিটা আছে সেটা করতে কিন্তু আমার 2 ঘন্টা টাইম লেগেছিল, আরো আধ ঘন্টা তো আছে এটাকে শোকানোর জন্য। একটা জিনিস তোমরা মাথায় রাখবে, এই যে একটা একটা কালার হয়ে যাচ্ছে, প্রথমে ধরো তোমরা কালো কালার দিয়ে রং করলে সেটা কিন্তু তোমাদের 15 মিনিট ধরে শোকাতে হবে, নাইলে কিন্তু এর উপরে যখনই তুমি লাল বা সাদা কালার দেবে সেই কালারগুলো কিন্তু মিক্স হয়ে যাবে, সেই কালারগুলো কিন্তু ফুটবে না, তখন কিন্তু কালারগুলো আর কি বসবে না এবং কালারগুলো মিক্স হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই জন্য আমি এখানে একটা করে কালার আঁকছিলাম এবং সেটাকে শুকাতে দিচ্ছিলাম, নাহলে কিন্তু কালারগুলো বসবে তো নাই, আরো বরং মিক্স হয়ে কিন্তু পুরোটাই কালো হয়ে নষ্ট হয়ে যাবে পেন্টিংটা। তো আমি এখানে যে ডিজাইনটা আছে সেটা পুরোপুরি সিম্পলের ওপরে রাখার চেষ্টা করেছি এবং জামাটা একটা বাচ্চাদের জামা মতো তৈরি করার চেষ্টা করেছি, কারণ জামার ডিজাইনটা আমি বুঝতে পারছিলাম না কি করব। তো সেখানে আমি একটা সিম্পলি জাস্ট ডিজাইন, বাচ্চাদের যেরকম জামা হয় সেই রকম কিন্তু আমি এরকম এখানে একটা করেছি। আমি চাইলে এখানে কাপড়ের জামা দিয়েও তৈরি করতে পারতাম, কিন্তু আমি এখানে দেখাতে চেয়েছি যে ভেসলিনের কোটো দিয়ে যেহেতু হচ্ছে, তো পুরোপুরি সেটা ভেসলিনের কোটোর ওপরেই হোক, অন্য কিছু আমি এখানে ইউজ করব না। তো দেখো আমাদের কিন্তু যে লাস্ট চোখ আঁকানো ছিল সেটা কিন্তু আমাদের আঁকানো হয়ে গেছে এবং আমরা 5 মিনিট এটাকে শুকাতে দেবো। তো তারপরেই আসে আমার কাছে এরকম একটা কিন্তু সুতোর যে মানে যার উপরে আর কি সুতো রাখা হয় সেই রকম একটা ছিল। তো সেইটা কিন্তু আমি মাঝখান থেকে দুভাগে কেটে নেব। তোমরা চাইলে এখানে কোনো শক্ত কাগজও কিন্তু ইউজ করতে পারো। তো সেটাকে আমরা দুভাগে কেটে নেওয়ার পরে এইটা দিয়ে কিন্তু আমরা জগন্নাথ দেবের হাতটা তৈরি করব। তো জাস্ট জগন্নাথ দেবের হাতটা আমরা তৈরি করতেই যাচ্ছি। তো তোমরা দেখো যে স্টেপ বাই স্টেপ আমি কিভাবে জগন্নাথ দেবের হাতটা তৈরি করেছি। প্রথমে কিন্তু সেটা কাটছিল না,
তাই জন্য একটা শক্ত কাঁচির সাহায্যে কিন্তু এটা আমাকে লাস্টে কেটে নিতে হয়েছে। প্রথমে কাটতে গিয়ে কিন্তু আমার কাঁচিটা বেঁকে গিয়েছিল। তো যাই হোক, এখানেও কিন্তু আমি ইউজ করব ফেভিকুইক আঠা, অন্য কোনো আঠা ইউজ করবে না, তাহলে কিন্তু তোমরা কোনো কাজই করতে পারবে না। ওই যে তোমরা ভেসলিনের কৌটো বলো বা এই যে জিনিসগুলো আছে সেগুলো কিন্তু ফেভিকুইক আঠা দিয়েই লাগাতে হবে বা দামি কোনো আঠা দিয়ে লাগাতে হবে। এখানে ফেভিকল বা যেগুলো আর কি দোকানে পাওয়া যায় নর্মালি সেইগুলো দিয়ে কিন্তু লাগালে হবে না। আমি কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোপুরি কাজটা করেছি ফেভিকলের ওপরে, ফেভিকুইকের ওপরে, নাইলে কিন্তু হতো না। তো তারপরে যে হাতের যে ডিজাইনটা আছে সেটাকে সামনে কভার আপ করার জন্য কিন্তু আমি সামনে একটা কাগজ আর কি কেটে একদম ওর ওপরে শেপটাই নিয়ে এসেছি, যাতে হচ্ছে কিনা যে জগন্নাথ দেবের যে হাতটা আছে সেটা যেন দেখতে সুন্দর লাগে। তো সেখানে আমি কিন্তু ফাঁকা রাখতে পারতাম চাইলে, কিন্তু আমি সেখানে যেহেতু সবই ভালো করছি তো ফিনিশিংটা দিতে চেয়েছিলাম। তো দেখো, এই কিন্তু হাতের ডিজাইনটা কিন্তু চলেই এসছে। এটা কিন্তু হাতের সামনের পজিশন এবং পিছনের দিকে যেরকম আছে সেই রকমই থাকবে। তারপরে কিন্তু ফেভিকুইক দিয়ে আমি সেই হাতগুলো আর কি জোড়া লাগানোর চেষ্টা করছি। তোমরা চাইলে এর ওপরে কালার করতেও পারো আবার নাও পারো, সেটা কিন্তু সম্পূর্ণ অপশনাল। কারণ আমি দেখেছি যে জগন্নাথ দেবের যে হাতগুলো থাকে সেইগুলো অনেক সময় আমি দেখেছি অনেক জায়গায় যে সাদা কালারেরই থাকে। তো এই দেখো, জগন্নাথ দেবের মূর্তি কিন্তু আরও 5 মিনিট ফেভিকুইক দিয়ে শুকানোর পরে তৈরি হয়ে গিয়েছে। ভেসলিনের খালি কৌটো দিয়ে কিন্তু আমি এই সুন্দর জগন্নাথ ঠাকুরটি তৈরি করেছি এবং দেখো এর কিন্তু আমি জামাও পরিয়ে দিয়েছি এবং যে দুটো হাত আছে সেগুলো কিন্তু আমি করিয়ে দিয়েছি। কিন্তু যে ভেসলিনের কৌটোর সাহায্যে যে আমি জগন্নাথ দেবের মূর্তি করেছি সেটা কিন্তু না, আমি এখানে কিন্তু একটা তালার সাহায্যে জগন্নাথ দেবের মূর্তি স্থাপন করার চেষ্টা করেছি, মানে সুন্দর আর কি পেন্টিং করার চেষ্টা করেছি। তার জন্য যে কালারটা আছে সেটা কিন্তু আমরা সেম প্রসেসেই আর কি করব, কিন্তু তোমাদের দেখে মনে হতে পারে যে এই রকম কালারের ওপরে কিভাবে করব। কিন্তু তোমাদের একটা কথা বলে রাখি, এই কালারগুলো কিন্তু তখনও শোকায়নি, তাই জন্য ওরকম লাগছিল, কিন্তু শোকানোর পর অন্যরকম লাগবে। তারপরে যেটা আমি করেছিলাম সেটা হচ্ছে ছোট 2 টাকার কয়েনের উপরে কিন্তু আমি জগন্নাথ দেবের পেন্টিং করেছিলাম, যেটা অনেকটা চ্যালেঞ্জিং ছিল কারণ জায়গাটা অনেক ছোট ছিল এবং এতটা ড্রয়িং আমাকে তার মধ্যে কভার করতে হতো। তো সেটা কিন্তু আমি কভার করেছি এবং যা হোক করে হয়েছে ভগবানের ইচ্ছে, কারণ ভগবান না চাইলে তো আর হয়নি। তো আজকের ড্রয়িংটা এই পর্যন্তই ছিল। তো দেখো, আমাদের কিন্তু ড্রয়িংটা প্রায় শেষের পথে। তো এখানে আমি 3টে জিনিস তৈরি করেছি, ভেসলিন দিয়ে ভগবানের মূর্তি, 2 টাকার কয়েনের ওপর ভগবানের মূর্তি এবং তালার ওপরে ভগবানের মূর্তি, মানে ভগবানের পেন্টিং আর কি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল।